Hi, this is Saif. Welcome to Sachi Presents Extra Time বাংলা। আমার সঙ্গে রয়েছেন আমার বাঁদিকে যশবন্ত বিশ্বাস, খুব প্রিয় ক্রিকেট জার্নালিস্ট, আর আমার ডান দিকে শুভসাচী বাগচি, এক্সট্রা টাইম বাংলার সিনিয়র জার্নালিস্ট। অবশ্যই ক্রিকেট নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতাও রয়েছে। আইপিএল এর ভরা মরশুম, আইপিএল তো চলছে এবং তার মধ্যে থেকে সামনেই টি-20 বিশ্বকাপ যেহেতু রয়েছে, এবং টি-20 বিশ্বকাপ যখন রয়েছে এবং ভারতীয় ক্রিকেটাররা পারফর্ম করছে এবং সেই পারফরমেন্সে অনেক তারকা পিছিয়ে পড়ছেন, নতুন নতুন ক্রিকেটার যারা দেখা যাচ্ছে তারা ভালো খেলছেন, আবার যারা বিস্তৃতির আড়ালে চলে গেছিলেন তারাও এই আইপিএলে অনেকে ভালো খেলছেন। ফলে দল নির্বাচন যারা করবেন তাদের কাছে কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ তৈরিও হয়েছে এবং আশা করবো ভারতের সেরা দলটা তারা বানাবেন। আমরা এখানে তাহলে কি করতে এসেছি? আমরা এক্সট্রা টাইম বাংলা যে দলটা বানাবো সেটাই কি ফলো করবেন নির্বাচকরা? কোশ্মিনকালে নয়, কিন্তু আমরা একটা ধারণা আলাপ আলোচনা সেখানে রাখতে চাইছি, যে আলাপ আলোচনার মাধ্যমে কয়েকদিন পর যে দল নির্বাচন হবে কারা এগিয়ে থাকবেন, কারা পিছিয়ে যাচ্ছেন, সেই আলাপ আলোচনা আপনাদের সামনে একটা চুলচেরা বিশ্লেষণ একটা রাখতে চাইছি। আমি শুভরাজিকে দিয়ে শুরু করি। শুভরাজি, যে পর্যায়ে এখনো পর্যন্ত যতটুকু আইপিএল আমরা দেখলাম, ভারতের দল কেমন হতে পারে বলে তোমার একটা স্বচ্ছ বা অস্বচ্ছ, ফোকাস বা আউট ফোকাস ধারণা সেটা? দেখো, এফটিপি অনুসারে টি-20 বিশ্বকাপের আগে আইপিএল, এটা সকলেই জানতো। এবং তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে 3টে টি-20 ম্যাচ ছিল, এর আগে বেশ কয়েকটা টি-20 ম্যাচ ছিল 50 ওভারের বিশ্বকাপের পরে। মোটামুটি নির্বাচকরা কিন্তু অজিত আগারকারের যে নির্বাচন কমিটি, তারা কিন্তু একটা সেট দল বেছেই রেখেছে। এবার এর মধ্যে ইনক্লুশন হতে পারে আইপিএলে কয়েকজন পারফর্মার। তার মধ্যে মানে আমরা আলোচনা করে যে দলটা একটা মোটামুটি ভাবা হয়েছে, সেই দলটাই যে বাঁচবে নির্বাচন কমিটি তার তো নয়, আলাদাও হতে পারে। কোথাও গিয়ে মনে হয় যে সেট টিম থেকে হয়তো বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া। আবার এই আইপিএলে সঞ্জু স্যামসন যেরকম ক্যাপ্টেন্সি করছেন, 4 জন দাবিদার হয়ে গেছে উইকেট কিপারে: ঋষভ পান্ত, কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং টেস্টে ভালো পারফরমেন্স করেছিলেন ধ্রুব জুরেল। যদিও রাজস্থান রয়্যালসের হয়ে তেমন সুযোগ পাননি, কিন্তু ধ্রুব জুরেল যদি নাও ধরে জিতেশ শর্মা সেভাবে আইপিএলে ভেলে ধরতে পারেননি। আমি 3 জনকে ধরে এগিয়ে চললেও এই মুহূর্তে পান্তের সঙ্গে কিন্তু সেকেন্ড উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনের দলে থাকার সম্ভাবনা প্রবল। 15 জনের দলে থাকার সম্ভাবনা, মানে পান্ত থাকছেন। এটা আমি একমত। এবার পান্ত থাকছেন 1 নম্বর উইকেট কিপার। এবার হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে বলতে পারি, 2022 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরে যাওয়ার পরে 10 উইকেটে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। তারপর থেকে টানা 1 বছর বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওই ফরম্যাটটা খেলেনি, যেহেতু 50 ওভারের বিশ্বকাপ সামনে ছিল বলে। তখন লাগাতার হার্দিক পান্ডিয়াকে প্রয়োগ করা হচ্ছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। যদি মনে করে দেখো, টি-20 বিশ্বকাপ পরে ইন্ডিয়া নিউজিল্যান্ড যায়, তারপর আরও কয়েকটা সিরিজ ছিল, বাইলেটারাল সিরিজ ছিল, সেখানে সবকটাতে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হচ্ছিলেন এবং সূর্যকুমার যাদব ছিলেন ভাইস ক্যাপ্টেন। তখন এইভাবে প্রজেক্ট করা হচ্ছিল 2024-এর যে জুনে যে টি-20 বিশ্বকাপ হবে, সেখানে সম্ভাব্য অধিনায়ক হার্দিক পান্ডিয়া, এবং এমনও খবর হচ্ছিল যে বিরাট এবং রোহিত থাকবেনই না। পুরো ছকটা বদলে যায় দুটো ইনসিডেন্টে। একটা সাউথ আফ্রিকায় সূর্যকুমার যাদব চোট পেয়ে গেলেন থার্ড ওয়ানডে চলাকালীন, আর হার্দিক পান্ডিয়া চোট পেলেন 50 ওভারের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাতে। সিনারিওটা বদলে গেল এবং তারপরে সূর্যকুমার যাদব কিন্তু কামব্যাক করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। চলতি আইপিএলে 2টো হাফ সেঞ্চুরি রয়েছে। অটোমেটিক চয়েস, সূর্যকে ছাড়া টি-20 দল সম্ভবই নয় এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের 1 নম্বর টি-20 ব্যাটার হার্দিক পান্ডিয়া ডাইসি, কারণ তার সাম্প্রতিক ফর্ম। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কেমন ক্যাপ্টেন্সি করছেন হার্দিক পান্ডিয়া, সেটা কিন্তু খুব বেশি প্রভাব ফেলবে না টি-20 দলে, কারণ রোহিত শর্মা ক্যাপ্টেন, সূর্যকুমার যাদব ভাইস ক্যাপ্টেন। হার্দিক পান্ডিয়াকে তো অলরাউন্ডার হিসেবে পারফর্ম করতে হবে। ব্যাটে রান নেই, 6 নম্বর 7 নম্বর নেমে রান করতে পারছেন না স্লগ ওভারে। বোলিংটা আহামরি নয়, একেবারেই আহামরি নয়, তাহলে কোন ভরসা নেবেন? সেক্ষেত্রে যতটুকু খেলা দেখেছি বা বুঝেছি, তাতে রিয়ান পরাগ যদি সুযোগ পান মিডল অর্ডারে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবেন না। প্লেইং ইলেভেনে থাকবেন কিনা সেটা পরের কথা, কিন্তু 15 জনের দলে যদি রিয়ান পরাগ থাকেন তাহলে কিন্তু অবাক হবো না। ভেরি গুড। তো মোটামুটি তোমার কি দলটা কি জানাতে পারে? দেখো, মোটামুটি একটা সেট টিম
এই একটা কাগজের মধ্যেই লিখে রেখেছিলাম, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত উইকেট কিপার, ফার্স্ট উইকেট কিপার, রিঙ্কু সিং অটোমেটিক চয়েস, হার্দিক পান্ডিয়া কিংবা রিয়ান পরাগ, শিবম দুবে অটোমেটিক চয়েস, রবীন্দ্র জাদেজা। সারপ্রাইজ প্যাকেজ আমার দলে কোথাও গিয়ে মনে হয় যজুবেন্দ্র চাহাল চান্স পাবেন এবার, শিখে ছিড়বে। কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা তো অটোমেটিক চয়েস। ভারতের যারা পেস বোলার টি-20 বিশ্বকাপে যারা চান্স পেতে পারেন তারা কিন্তু কেউ আপ টু দ্য মার্ক নন চলতি আইপিএলে। তবুও যেহেতু মোহাম্মদ শামি ইনজিওর্ড, উমেশ যাদব একেবারে রাডারের বাইরে, ভুবনেশ্বর কুমারকে আর কনসিডার করা হয় না, কোথাও গিয়ে মোহাম্মদ সিরাজ তো অবশ্যই থাকবেন, তার সঙ্গে আর্শদীপ সিং, যদি আর্শদীপ সিং না হন তাহলে আবেশ খান, এই আবেশ খান কিংবা আর্শদীপ সিংয়ের মধ্যে, এবং শুভমান গিল কিংবা সঞ্জু স্যামসন। যদি সিলেক্টররা সেকেন্ড উইকেট কিপারকে রাখতে চান তাহলে শুভমান গিল বা সঞ্জু স্যামসন। আমি সব্যর সাথে অধিকাংশ ক্ষেত্রে একমত, একটা দুটো কোন ছাড়া। কোন জায়গায় ডিফার করবে? ফার্স্ট, আমার মনে হয় না আর্শদীপকে নেবে, কারণ যে পরিবেশে খেলা সেই, এবং আবেশ কিন্তু অনেক পরীক্ষিত কুল ব্লাডেড বোলার, যে এই 19 নম্বর 18 নম্বর ওয়ার্ডটাকে সালটে দিতে পারে। বুমরাকে তুমি দেখো, যে বললো বুমরা তো, কিন্তু বুমরা কিন্তু যতটা না ওপরে বল করবে তার থেকে অনেক বেশি তলায় বলটা করবে, তার কারণ আমার কিন্তু শিবম দুবে আছে, ইজ এ বোলার। আর এই 4-5-এর জায়গাটায় খুন খারাপই ব্যাট করছে, স্পিনার দেখতো মানে নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না, তো দম বন্ধ করে মেরে যাবে এরকম অবস্থা। স্কাই আছে, অর্থাৎ সূর্যকুমার যাদব, যেটা সব্য বললো, যদি সূর্য ফিট থাকে, সূর্য অটোমেটিক। আমার এই টিমে ওপেন করবে বিরাট কোহলি আর রোহিত শর্মা, অবভিয়াসলি বিরাট কোহলি ওপেন। এখন যদি এইটা মনে করে থাকেন যে যশস্বী ক্যান বি এ পার্ট, লেফটি রাইটি কম্বিনেশন অনেকে চায়, কারণ দেখো বম্বের টিমটাতে ঈশান রোহিত কিন্তু সফল দুজন রান চেসার ইন 6 ওভার্স, ওরা যেটা মেরেওছে 200-র ওপর, ব্রিলিয়ান্ট স্টার্ট করেছিল ঈশান। কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু বাইরে খেলা, আমি ওর সাথে সেকেন্ড দিয়ে তো একমত যে দুটো কিপার যাওয়া উচিত। সেক্ষেত্রে ঋষভ তো নাম্বার 1, নাম্বার 2 কেন সঞ্জু স্যামসন, এক্সট্রা টাইমে দর্শকদের মাথায় রাখতে হবে, সঞ্জু কিন্তু খেলাটাকে রোটেট করতে পারে। ও যেমন খুন খারাপি মারতেও পারে স্টেপ আউট করে, অর্থাৎ ইনসাইড আউট, যেটা ওয়ান অফ দ্য সেফেস্ট শট। ও খুব ব্যাটের প্লেটটাকে সরে এসে বিউটিফুল প্লেস করে এইটা। ওর সুইপটা ভালো, অর্থাৎ স্পিনারকে থিতু হতে না দেওয়া। ও যে সময়টা ব্যাট করতে নামবে, যদি মনে করে নি, আমরা একটা সম্ভাব্য চিত্র আঁকার চেষ্টা করছি এক্সট্রা টাইমের পেজ থেকে, সভ্য তুমি আমি, যে কিরকম হওয়া উচিত দলটা। দেখো বোলারের ক্ষেত্রে বুমরা এলো, অর্থাৎ জোরে বোলার, এর সাথে সেকেন্ড আসবে সিরাজ এবং আবেশের মধ্যে কেউ একজন। ফার্স্ট দুটো স্পিনার, একটা অবশ্যই হলে রবীন্দ্র জাদেজা, ইজ এ বোলার অলরাউন্ডার, ড্যাম ফিট, যেমন ফিল্ডিং তেমন ওই সময়টা টুকটাক 2-4টে 4-6 মেরে দেওয়া, একটা 4 বলে 15, একটা 3 বলে 9, ইজ এ ফিট। তেমনি লেফট আর্ম স্পিনটা জোরের ওপর। তুমি যদি খেয়াল করে দেখো, গতকাল যে ম্যাচটায় হেরেছে, হয়তো ও একটা ওভার কিন্তু প্রায় 103, 104, 108 পর্যন্ত লেভেলে বল করেছে, ছুতে পারেনি ব্যাটাররা। কালকে স্টয়নিস মেরে দিয়েছে, সে ডিফারেন্ট থিং, রোজ হবে না, কিন্তু ওখানে একটা লেফট আর্ম স্পিনার হয়ে গেল, আর একটা রাইট আর্ম লেগ স্পিন, অর্থাৎ কুলদীপ যদি লেফট আর্মটা হয় চমক, রাইট আর্মে কিন্তু চাহাল কিন্তু অসম্ভব ভালো। এবার দুজনের মধ্যে কিন্তু ওখানে টাইট লাগবে। আর আমার এক্সট্রা বোলার কিন্তু আছে, শিবম দুবে আছে, আই ক্যান ইউজ, রাইট। তো ব্যাটিং এর দিকটায় কিন্তু একটু নজর দিয়ে, যে বললো রিয়ান পারাগ আগে একটা মিথ ছিল, ওই যে ওই 10 জন প্লাস রিয়ান একজন, মানে দুটো ভাতের মতো, সেই জায়গাতে কিন্তু রিয়ান বেরিয়ে এসছে। বিরাট কোহলি চলতি আইপিএলে এখনো পর্যন্ত অরেঞ্জ ক্যাপ, টিম হারছে নিঃসন্দেহে, আরসিবি ব্যাট লাগ, কিন্তু বিরাট ভাই কথা হবে না। প্রথম দিকে যারা খুন খারাপই স্টার্ট, আর রোহিত শর্মা কি করতে পারে সেটা সব্যসাচী তুমি আমার থেকে এক্সট্রা, আমার একটা জিনিস জানার আছে, ভারতবর্ষের সমস্ত জানে যে রোহিতের হিটটা কিভাবে চেঞ্জ করে দেয়। আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষ। সবাই বলছেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেন করবেন, গত কয়েক বছর আরসিবি হয়ে ওপেন করছেন এবং এবছর তো করছেনই। যশস্বী জয়সওয়ালও যদি খেলেন, সুযোগ পান এই দলটাতে, এবং যদি প্রথম 11 যদি খেলেন, তাহলে আমার মনে হয় না
কোথাও গিয়ে বিরাট জয়সওয়ালকে 3-এ ব্যাট করাবে। না, জয়সওয়াল কিন্তু আমারও 3-এ ব্যাট করার মতো বক্তব্য এটা হচ্ছে। কোনো পরীক্ষিত নয়। যদি যশস্বী খেলে, শুভমান গিল না, যদি খেলে সম্ভব তাহলে না। 3 নম্বরে ব্যাট করতে পারে, সম্ভব না স্যার, এখন কিন্তু ব্যাপারটা জয়সওয়াল হচ্ছে- কিন্তু 3 নম্বরে ব্যাট করাটা খুব রিস্কি হয়ে যেতে পারে। প্রথম আমি দ্বিমত করি সহিব শুরু করলো যে ইন্ডিয়া টিম, আমি বলবো কটা ইন্ডিয়া টিম, এটা কি দুটো টিম বাঁচতে চলেছে মানে সিলেক্টাররা? যদি দুটো টিম হয়, গুড কোশ্চেন। হ্যাঁ, মানে এই মুহূর্তে যা অবস্থান, আপনি যেমন লোকেশ রাহুল আগের দিন যা ব্যাট করলো, মানে চ্যাম্পিয়নই তো, সে চ্যাম্পিয়ন ব্যাটার, লিগ তো হচ্ছে না ডিফারেন্ট টিম। এরপরে তো এই যে ধ্রুব জুরেল, জিতেশ শাহ থেকে শুরু করে রবি বিষ্ণই আছে, আমি বলছি সারপ্রাইজিং রবি অক্ষর প্যাটেল বিষ্ণয় আছে। কিন্তু অনেক বেশি এফেক্টেড, ও কিন্তু ঠিক উইকেটটা বার করে 20 দেয়। জনের দল যদি নির্বাচকরা বেছে পাঠায়, কারণ প্রাথমিক 20 জনের দল বাঁচার একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা রয়েছে, তো এবং দুটো তারপরে- কিপার যাবে এক্ষেত্রে তারপরে আমি কিন্তু একমত। টিমটা চেঞ্জ হতে পারে যদি কারোর ইনসিডেন্ট, কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় বা যাই কিছু হয়ে থাকে বিভিন্ন ধরনের ইস্যু, সেক্ষেত্রে কিন্তু যদি রিজার্ভে আমরা যদি দেখি রবি বিষ্ণয় বা KL রাহুলকে, অবাক হবো না। তবে দুটো না, হবো না, কিন্তু যাবে, দুটো কিপার যাবে, এটা তো একদম 100% মত। এবং ও যেগুলো যে টিমটা মানে ও একারে আমরা সবাই মিলে পয়েন্ট করেছি, তাতে শিবম দুবে কিন্তু আনকন্টেস্ট, মানে সবাই একমত হবেন যে শিবম দুবে। আরেকটা যেটা ও বললো যে পুরনো তারকা, অর্থাৎ পুরনো চাল ভাতে বাড়ার একটা যে কাহাবাত আছে আমরা শুনি, দীনেশ কার্তিক, দিনু যা ব্যাট করছে সুপার। না আমার মতে আমি ডিফার হয়তো নেবে না কারণ বয়সটার জন্য। একটা প্লেয়ার 40 বছর বয়স হতে চললো, এই IPL এ যে কজন ক্রিকেটার খেলছে সবার আগে ডেবিউ করেছিল দীনেশ কার্তিক, যে Exactly. কজন ক্রিকেটার। Exactly. আমি বলছি, তাহলে আবার বলছি, বাঙালি টানছি না, যদি ঋদ্ধিমান সাহাকে বয়সের অজুহাত দেখিয়ে ফর্ম উইকেট কিপিংটাকে না জাজ করে যদি টেস্ট দল থেকে বসিয়ে দেওয়া হয়, দীনেশ কার্তিক যে বলেছে এই বছরটা আমার শেষ IPL, সে হঠাৎ করে 278 স্ট্রাইক রেট নিয়ে বলছে আমি আরেকবার ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, এবং তাকে যদি নির্বাচকরা পিক করে তাহলে কি পিছিয়ে দেখা নয়? অজিত আগারকার, দীনেশ কার্তিক সবাই প্রায় সমসাময়িক ভাবে শুরু করেছে, তাহলে অজিত আগারকার দীনেশ কার্তিককে পিক করবে? দেখো দীনেশ কার্তিক এই IPL এ রান করে, টুকটাক রান করে, এর আগে 2022 বিশ্বকাপটা খেলে নিয়েছেন। ঋষভ পন্থ ড্রপ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, ম্যাচটা খেলানো হয়নি, এটাও ফ্যাক্ট। না, সাম্প্রতিক ফর্ম অন্য কথা বলছে নিঃসন্দেহে, কিন্তু যদি ধারাবাহিকতা, এই যে কথাটা আমরা ইউজ করি, অর্থাৎ একটা ইকুয়ালি আমি কিরম ভাবে খেলে যাচ্ছি, যেমন এই যে সভ্য বললো খুব সুন্দরভাবে টেকনিক্যালি যে হার্দিক পান্ডিয়া এখন কেন ভাববো হার্দিক পান্ডিয়া না বলে উইকেট পাচ্ছে না উনি ব্যাটে রান, তা তোমার ধোনির কথা ভাবতে হয়, ধোনি যা ব্যাট করে কালকেও নেবে একবার 4 মেরে দিল, আগের দিন ওইভাবে টিম বিচার করা হবে হয় না। ধোনির মস্তিষ্ক তো মারাত্মক ক্ষুরোধার। দীনেশ কার্তিককে ভারতীয় দলের জার্সিতে লাস্ট সাফল্য নিধাস ট্রফির ফাইনাল হয়ে গেছে তাম্পুদা, তখন তোমার চুলো তো সাদা ছিল না। আচ্ছা, আমি একটা কথা যেখানে জিজ্ঞেস করতে চাইছি, গত বছর মনে আছে মেলবোর্নে কি অবস্থা হয়েছিল? IPL এর ফর্ম দেখা উচিত নাকি তার স্ট্যাটাস মেইনটেইন করে এবং তার ফর্ম না, আমার এখানে একটা দেখা উচিত, কিন্তু দীনেশ কার্তিকের সাথে দেখা উচিত নয়। না সভ্য, এটাও তোকে মানতে হবে, তাহলে ইয়ো টেস্টে কিন্তু তাহলে তো হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে কি করা উচিত? হার্দিক, আমার প্রথম কথা, যে 17 জন 18 জনকে বাঁচবে তারা মোর দ্যান এ ফিট, 1 ইঞ্চি তার কোনো পেশিতে টান, তার গ্রয়েন চোট, তার কাপ মাসেলে চোট, তার রোটেটার কাপ মাসে চোট দেখা হওয়া উচিত। দীনেশ কার্তিক 100% ফিট, অন্য ক্রিকেটার থেকে। দুটো উদাহরণ বলো, বলো। 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনাল দীনেশ কার্তিককে 4-এ ব্যাট করতে পাঠানো হয়েছিল ঋষভ পন্থ এবং ধোনিকে রেখে, ঠিক আছে? কি পারফরমেন্স, স্কোর কার্ড খুলে দেখে নাও, হাইলাইটস দেখতে পাবে ইউটিউবে। দ্বিতীয় হচ্ছে 2022 সালের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মেলবোর্নে, যেটা বিরাট কোহলি সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়েছিলেন, ওরকম ম্যাচ কেউ জেতাতে পারেন না, ইনহিউম্যান ইনিংস একদম। সেখানে দীনেশ কার্তিক কিভাবে ডুবোচ্ছিলেন শেষ দিকে, সেটাও দেখে নেওয়া উচিত। তাহলে অশ্বিনের বুদ্ধিমত্তা, সেক্ষেত্রে দীনেশ কার্তিককে আরেকটা, আমি বলছি না তর্ক যুক্তি পাল্টা যুক্তি, যুক্তির উপর এটাই হয়, কিন্তু এটাও টিম মিটিং এ একই জিনিস হবে, এবং সেটা বাংলাতে হবে, কেননা এই দলটা নির্বাচন করা নট আ ইজি ম্যাটার। এবং আমি তোমায় বলছি সৈফ, এই পাখি আমাদের কিংস 11 এখন তো পাঞ্জাব কিংস নাম হয়েছে, এই যে দুটি ছেলে, এই শর্মা আর শশাঙ্ক, কি ব্যাট করছে না, কিন্তু ওতে তাদের চান্স হবে না, হবে না বলছি। সাম্প্রতিক IPL ফর্ম বলুন, কি একজন সার্ভিসেসের হয়ে ডোমেস্টিক খেলেন, আর একজন ছত্তিশগড়, আগামী 20 বছরে তারা চান্স পাবেন কিনা দুটো স্টেট থেকে। কথা বল, সাম্প্রতিক ফর্ম যদি এটা থাকে,
রিঙ্কু সিং তো আসবে, রিঙ্কুর ফিল্ডিং সুপার, আউটস্ট্যান্ডিং, থ্রো যেরকম, ক্যাচিং সেরকম, ওই 7 নম্বরে সোজা ব্যাট করে একদম। কিন্তু সাম্প্রতিক ফর্মে এরাও কিন্তু না মুটবে। আরে চেহেলকে নিয়ে আলোচনা করো, 200টা উইকেট পেয়ে গেছে, এবার যদি না খেলানো হয় ওর মধ্যে অবিচার খাতায় রিঙ্কু আছে, অবশ্যই আছে। রিঙ্কু সিং থাকবে, রিঙ্কু আমার খাতায় আছে, প্রথম 11 থাকবে, রিঙ্কু আমার খাতায় থাকবে, রিঙ্কু সিং প্রথম 11 থাকবে। শুভমনের সাথে যশস্বীর কিন্তু একটা টাসেল হবে, যেহেতু রোহিত বিরাট চয়েস, এমন হবে, কিছু করার নেই। যেমন এই বললো যে আবেশ না আর্শদীপ, কারণ আর্শদীপ তো লেফটি, তো হাইটটা ভালো, পাকিস্তানের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ দুটো উইকেটও ছিল ওয়ার্ল্ড কাপটায়, ভেরি গুড ওয়ান। কিন্তু ওয়াইড ইয়র্কার, ভেরিয়েশন, স্লোয়ার ওয়ান, ব্যাকহ্যান্ড, এই যে এত কিছু মানে একের পর এক অস্ত্র বলবো, তুনিরে যে অস্ত্র আবেশের, আর আবেশ কিন্তু খুব পাকা মাথার ছেলে, ও কিন্তু তুমি যদি বলো ওই লাইন লেন্থটা করে যেমন ইনসুইংটা করতে পারে, স্লোয়ার ওয়ান দিতে পারে, অর্থাৎ জোরে বল করতে হতো অস্পিন টাক করে মেরে দেয়, ব্যাকহ্যান্ডটা টানে, ওয়াইড ইয়র্কার একদম ড্যাম ওয়াইড ইয়র্কার একদম লাইনে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বুমরার সাথে আমরা আবেশ খানকেও কিন্তু দেখতে পারি না। এবার এখানে একটু ডিফার করছি, সেটা হচ্ছে যদি মনে করো প্রথম 11 বাছা হলো, কোন উইকেটে খেলা হবে কেউ জানে না, উইকেটে চরিত্র কেমন হবে, কিন্তু ভারত যদি 3টে পেস বোলারকে খেলিয়ে দেয়, আউট অ্যান্ড আউট পেস বোলার, দুটো নেগেটিভ অ্যাসপেক্ট আছে। না তাহলে তুই বলছিস যে কয় বোলারে খেলবে, আমি মানে বলছি 7-4 না 6-5? না, হ্যাঁ এখানে বলছি 3টে আউট অ্যান্ড আউট পেস বোলার যদি খেলিয়ে দেয়, যে বুমরার সঙ্গে সিরাজ এবং আবেশ খান কিংবা অর্শদীপ, তাহলে জাদেজা, শিবম দুবে, কুলদীপ কিংবা চেহেলের জায়গাটা কোথায় হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে টেল এন্ডার তো প্রচুর বেড়ে যাবে, তাহলে 3টে যদি পেসার হয়, বেড়ে যাবে, 3টে যদি পেসার হয় না, বুমরা তার সাথে এগ্রি করলাম, সিরাজ তার সাথে আইদার আশ বা আবেশ, আইদার নয়, আইদার ওখানে আসবে না, ওটা শিবম দুবে বা জাদেজা যখন থাকবে না। যদি 3টে পেসার খেলাই তাহলে ফোর্থ একটা স্পিনার খেলছে, কারণ জাদেজা তোমার অটোমেটিক চয়েস অলরাউন্ডার, শিবম দুবে অলরাউন্ডার, তাহলে দুটো বোলার কিন্তু এদিকে আছে, একটা জোরে বোলার অলরাউন্ডার, স্পিনার অলরাউন্ডার, তাহলে আমি একটা স্পিনার ওখানে খেলাবো, সেটা মাইট বি কুলদীপ। কারণ অন্তত ভারতের 6টা বোলার নিয়ে নামা উচিত। 6টা তো হচ্ছে সভ্য, 3টে জোরে, 4টে মিডিয়াম পেসার, মানে 3টে ফাস্ট, একটা মিডিয়াম পেসার, একটা লেফট আর্ম স্পিনার অর্থোডক্স, একটা লেফট আর্ম গুগলি চায়নাম্যান। ঠিক আছে, মানলাম। আরেকটা জিনিস নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সাইড, এটা হচ্ছে আমি কোনো প্ল্যাটফর্মে দেখিনি আলোচনা হতে, সেটা হচ্ছে ভারতের সব থেকে নেতিবাচক দিক কোনটা। বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ যেই খেলুন, রিঙ্কু সিং যেই খেলুন, দারুণ ব্যাটসম্যান, সব বড় বড় রান করেন, কেউ বোলিং করেন না, সব থেকে নেগেটিভ অ্যাসপেক্ট। হ্যাঁ, মানে তুই কাউকে ড্রপ দিতে পারবে না, যেমন রাচিন রবীন্দ্র টপ ব্যাটার, হি ইজ এ বোলার, মিচেল নিউজিল্যান্ড টিমে অলরাউন্ডারের অভাব, বোলার ব্যাটাররা কেউ নিয়ম, কেউ 4 ওভার বোলিং করেন না বা কেউ 3 ওভার বোলিং করেন না। বিরাট বোলিং করতেন, বিরাট ইন্টারন্যাশনালে বল করছে, কিন্তু পরীক্ষিত বোলার নন। ফলে ক্যাপ্টেন যদি 5 বোলার নিয়ে মাঠে নামে, যদি কোনো একজন তার মধ্যে মার খেয়ে যায়, একজন বা দুজন যদি মার খেয়ে যায়, যদি তার ফর্ম খারাপ থাকে, তাহলে কিন্তু খেলাটা বদলে যাবে। এটা 50 ওভারের ক্রিকেট নয় যে তুমি রিকভারি করার সুযোগ পাবে। তোমার কিন্তু 200 চেস 200 চেস হবে না। আমি বলছি না 200 রান ওখানে উঠবেও বলে, কেউ জানে না পিচের কিরকম চরিত্র, ধরেও হয়তো উঠবে, কিন্তু 50 ওভারের ক্রিকেটে রিকভারি করা যায়। সেটা করে দেখিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারত আহমেদাবাদের ম্যাচে, যেখানে রিজওয়ান এবং বাবর সেট হয়ে গেছিল, কিন্তু বাবরকে আউট করার পর ম্যাচটা ইন্ডিয়া ফিরে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ান ডেতে কামব্যাক করা যায়, টি20তে কিন্তু অত সহজে কামব্যাক করা যায় না, খুব রেয়ার কেস। বন্ধুরা, আমরা এই আলোচনা চলতেই থাকবে। আমরা জানি যে চায়ের দোকানেও এই আলোচনাই হচ্ছে, ট্রেনে যেতে যেতে এই আলোচনাই হচ্ছে। সে একটা কথা বলি, এই মুহূর্তে যারা এক্সটাইম প্রোগ্রাম দেখছেন, যে কতজন দর্শক, দয়া করে আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখুন যে আপনাদের পছন্দের একাদশ কি, যদি হয়ে যায় 15 জন লিখুন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে যেটা মিলবে ইন্ডিয়া টিমের সাথে, তাকে আমরা একদম এই মঞ্চে নিয়ে আসবো। একদম, এটা কথা দিলাম। এবং এই কমেন্ট বক্সে আমরা আজকে আমাদের প্রোগ্রাম টেলিকাস্টের পর থেকে সব্যসাচীর টিম, অর্থাৎ আমরা এক্সট্রা টিম বাংলা একটা টিম বানিয়েছি, সেটা আলোচনা শুনলেন, পর্যালোচনা শুনলেন, চুলচেরা বিশ্লেষণ, অত মারামারি দেখতে, এরকম মারামারিটা কিন্তু টিম সিলেকশন। আমি বলছি আচ্ছা, আমরা এটা বলেই দিলাম যে যার প্রথম 11 বা প্রথম 15 জন মিলবে, তারা এই যে সিলেকশনের, আমাদের সঙ্গে মেলার দরকার নেই, অজিত আগারকার সাথে মিলবে, অজিত আগারকার সঙ্গে, আমাদের সঙ্গে না। সিলেকশনের পর আমরা যে চ্যাট শো করব, সেখানে আপনাকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম।
আমরা শো এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।